মাদক পাচারকারীকে বাড়িতে না পেয়ে স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলো পুলিশ। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর থানার পুলিশ মেলাঘর লালমিয়া চৌমনি ওয়াটার সাপ্লাই সংলগ্ন এলাকার শঙ্কর নমো নামে এক মাদক পাচারকারীর বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়ে ১৭৮৫টি নেশার ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১ কেজির কাছাকাছি নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার করে। তবে মাদক পাচারকারী স্ত্রীর অভিযোগ, এই নেশা সামগ্রীগুলি তাদের নয়, তাদেরকে ফাঁসানো হয়েছে। দীর্ঘ বছর ধরে তাদের পাশাপাশি বাড়ির দ্বন্দ্ব চলছে। তার স্বামী একজন কৃষক, তারা কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। শত্রুতার জেরে তাদেরকে ফাঁসানো হয়েছে। কিন্তু পুলিশ মাদক পাচারকারী শঙ্কর নমর স্ত্রীর কোনো কথা না শুনে শঙ্কর নম নামে ওই মাদক পাচারকারীর ঘরের বারান্দায় একটি অকেজো আলমারির ভেতর থেকে নেশার ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করে। তার পাশাপাশি প্রায় ১ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। এই নেশা বিরোধী অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, সাব ইন্সপেক্টর অসিত ভট্টাচার্য, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অনিমেষ দেবনাথ সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা। শেষ মুহূর্তে মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত মাদক পাচারকারী শঙ্কর নমকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা কি কারণে আনছে দিদি একটু কোন তো কি সমস্যা? স্যার আমার বাড়ি দিয়েছিল তারা ডাইরেক্ট বাইরের ভিতরে বাইরের মধ্যে আমি জানি যে আমার বাড়ি আমরা আগের কেস মামলা আছে, আমার জামাইরা মারছে মায়েরা আমার বাড়িতে আগেরই ঝামেলা কেস মামলা, তারা বাইরে বাইরে ঝামেলা বাইবাতে যারা মারছে হেরে মারে সেরে তারা নিজেরা কিছু একটা জিনিস এই ২ নম্বরের জিনিস নিয়ে আমার ঘরে ঢুকাইছে তারা ডাইরেক্ট স্যারেরা ইনফরমেশন দিছে, তারা ডাইরেক্ট যাই মালটা ধরা হচ্ছে। আমার বাড়ির মানুষের ফাঁসেছে কিতা করতে স্যার। আপনি কি ব্যবসা করেন নি? না স্যার, না ব্যবসা জড়িত না না স্যার, আমি ব্যবসা কোনো জড়িতই নেই স্যার, এসব আমি দেখছি না কোনো সময়। আপনার স্বামী কি করে? আমার স্বামী কৃষিকাজ করে তারপরে যে সময় যেটা পাইটা করে মাটির ইট সিমেন্ট রটের কাজ করে, রাজ্যকালের কাজ করে। কিন্তু তার মানে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে আপনি মনে করছেন? আমার 100% আমার ফাঁসাইছে স্যার, মানে ডাইরেক্ট স্যার এইভাবে ডাইরেক্ট যায় স্যারে, অথচ আমরা তদন্ত করতো স্যারে ডাইরেক্ট যায় আমার সুগাজর ধরছে, সুগাজর ধরে শুক্লা বাড়ি করছে। তারা কিতা বিশ্বাস করবো স্যার? কোন আমার ফাঁসাইছে, আমার বাড়ির মানুষ আমার ফাঁসাইছে। আর আমার জামাইয়ের পুরা দেহর মধ্যে রড মানে মাইরি লেছিল, এরা এও চাইতেছে মাইরি লেইতো, যে কোনো ক্রমে পারতেছে না তারা আমার লোক স্যার এই তারা এরকম করতেছে। যদি আমি পাড়ার মানুষের কেউ দোষে তার বাড়িতে কিছু অবৈধ এনডিপিএস আইটেম থাকতে পারে এই ধরনের একটা ইনফরমেশন ছিল আমাদের। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখান থেকে আমরা যাই, সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই, ওয়েট মেশিন এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলি আছে সেগুলো আমরা নিয়ে যাই, ইনভেস্টিগেশন কিট বক্স। তো ওইখানে যাওয়ার পরে আমরা যখন ঘরে সার্চ করতে গিয়ে আমরা ১৭৮৫টা আমরা ইয়াবা ট্যাবলেট পাই এবং প্রায় ১ কেজির মতো আমরা শুকনো গাঁজা পাই। এবং অ্যাকর্ডিংলি আমরা এগুলোকে এনডিপিএসের প্রসিডিউর অনুযায়ী সেইগুলোকে আমরা সিজ করি এবং বাড়ির যে মালিক শঙ্কর দাস তাকে পাওয়া যায়নি। শঙ্কর নম তাকে পাওয়া যায়নি। তার যে ওয়াইফ ছিল সবিতা নম, তাকে আমরা নিয়ে এসেছি। কি বলবো স্যার, এই ধরনের অভিযান আগামী দিনে কি অব্যাহত? হ্যাঁ, আমাদের কাছে যখনই কোনো ইনফরমেশন আসবে এবং আমাদের কাছে যখনই ইনফরমেশন আমরা বিভিন্ন সময় আমরা কালেক্ট করার চেষ্টা করি, সবসময়ই এই ধরনের ইনফরমেশন থাকলেই আমরা ট্রেড করবো এবং আমরা সেগুলো করতে চাই। ট্যাবলেটে প্রায় ১,০০০-এর উপরে আপনি রাখিয়ে দিলে তো মনে করেন যার শত্রু আছে তে কুটি দিয়ে দিও, শত্রু করতে পারে মানে ধ্বংস করতে পারে। আপনারা কৃষিকাজ করলে মানুষের কাজ করে। শুনেন, আমি একটা কথা বলি, যদি কৃষিকাজ করে থাকে কৃষিকাজ সাথে সাথে কি এমন শত্রুতা থাকতে পারে মানুষের যে আপনার ২ নম্বর মাল দিয়ে ফাঁসাইবো? না, আমরা বাড়ি বাড়ি শত্রু আছে। আচ্ছা, আপনারা কত কোটি টাকার মালিক অনুমান একটা? না স্যার, এটা কইলে আমি বল না। আপনার স্বামী একটা কৃষিকাজের লোক জড়িত, কি এমন শত্রুতামি আছে যে আপনারা ফাঁসা দিতে? আমার পারিবারিক জায়গা সম্পত্তি তারা বাইরে বাইরে খুব শত্রু আছে। আর যে ফাঁসাতে গেছে তার মালও তো হয়ে যাবে প্রায় ২ লাখ টাকার উপর এখানে। হ্যাঁ স্যার, তারা চাইবো আমার কোটিটা, তারা যদি কোটিটাও যায় তবু আমার ধ্বংস করতে চাইবো। আর কিছু করার আছে স্যার? কি কোন আর বুঝলাম না।